উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ১৫ বছরেরও বেশি সময় ধরে একচ্ছত্র ক্ষমতায় থাকা এই শাসকের জীবন ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় এবং স্পর্শকাতর গোপন বিষয়টি কি জানেন? সেটি হলো তার নিজের মা। শাসনভার গ্রহণের পর থেকে আজ পর্যন্ত কিম জং উন একবারের জন্য জনসমক্ষে নিজের মায়ের নাম উচ্চারণ করেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমেও তার মায়ের পরিচয় সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে। কিন্তু কেন? বংশগত বিশুদ্ধতা নিয়ে গর্ব করা একটি দেশে কেন নিজের মায়ের পরিচয় লুকিয়ে রাখতে হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই একনায়ককে? উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠী বা কিম রাজবংশের ক্ষমতার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে একটি মিথ বা পুরাণের উপর। একে বলা হয় মাউন্ট পেকতু বা পেকতু পাহাড়ের রক্তধারা। উত্তর কোরিয়ার সাধারণ মানুষকে বিশ্বাস করানো হয় যে কোরীয় জাতির পৌরাণিক প্রতিষ্ঠাতা দানগুনের জন্ম এই পাহাড়ে। এমনকি কিম জং উনের দাদা ও বাবা উভয়েরই রাজনৈতিক ও ঐতিহাসিক বৈধতা জুড়ে দেওয়া হয়েছে এই পবিত্র পাহাড়ের সাথে। সহজ কথায়, উত্তর কোরিয়ার নিয়ম অনুযায়ী কেবল পেকতু রক্তধারার বংশধরেরাই দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার যোগ্য। আর এই রক্তের দোহাই দিয়েই মাত্র 20-এর কোঠায় থাকা কিম জং উন কোনো বড় অর্জন ছাড়াই ক্ষমতার উত্তরাধিকারী হতে পেরেছিলেন। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। কিম জং উনের মায়ের বংশলতিকা ঘাটলে সম্পূর্ণ ভিন্ন এক সত্য সামনে আসে। পেকতু পাহাড় থেকে শত শত মাইল দূরে জাপানের ওসাকা শহরে 1952 সালে জন্ম নেন কিম জং উনের মা কো ইয়ং হুই। তার পরিবার আদতে ছিল দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের বাসিন্দা, যারা জাপানি ঔপনিবেশিক শাসনের সময় জাপানে স্থানান্তরিত হন, যাদের বলা হতো জায়নিচি কোরিয়ান। 1960-এর দশকে একটি পুনর্বাসন প্রকল্পের প্রলোভনে পড়ে কো ইয়ং হুইয়ের পরিবার আরো হাজার হাজার কোরিয়ানের সাথে উত্তর কোরিয়ায় চলে আসে। পুঁজিবাদী জাপান থেকে আসা এই অভিবাসীদের উত্তর কোরিয়ার সাধারণ মানুষ শুরুতে ভালোভাবে নিলেও পরে তাদের কপালে জোটে এক অবমাননাকর তকমা জ্যাপো, যার অর্থ এরা বিদেশি ও বিপজ্জনক আদর্শ দ্বারা দূষিত। উত্তর কোরিয়ার সমাজ ব্যবস্থা অত্যন্ত কঠোর ও স্তর ভিত্তিক, যাকে বলা হয় সংবুন। এই কাস্ট সিস্টেমে জাপান থেকে ফেরা জ্যাপো বা কোরিয়ানদের রাখা হয় দোদুল্যমা শ্রেণী বা ওয়েভারিং ক্লাসে। এদের রাষ্ট্রের জন্য সম্ভাব্য শত্রু মনে করা হতো, রাখা হতো কড়া নজরদারিতে এবং ভালো চাকরি বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা হতো তাদের। যে শাসন ব্যবস্থা রক্তধারার পবিত্রতা প্রচার করে, সেই দেশের সর্বোচ্চ নেতা একজন জ্যাপো বা তথাকথিত নিচু শ্রেণীর নারীর সন্তান। এই সত্যটি উত্তর কোরিয়ার সাধারণ মানুষের কাছে একেবারেই কল্পনাতীত। তবে কিম জং উনের মা কো ইয়ং হুইয়ের ভাগ্য ছিল অন্য জায়নিচিদের চেয়ে আলাদা। তিনি ছিলেন একজন নৃত্যশিল্পী। তার সৌন্দর্য ও নৃত্যশৈলীর নজর কেড়েছিল তৎকালীন হবু শাসক কিম জং ইলের। কিম জং ইলের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কো ইয়ং হুইয়ের প্রেমে পড়েন। কিন্তু উত্তর কোরিয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ হওয়ায় কিম জং ইল সন্তানদের তীব্র সামাজিক কলঙ্কের মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে কো এবং তার সন্তানদের পিয়ংইয়ং থেকে দূরে ওনসান শহরে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কিম জং উনের দাদা অর্থাৎ উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং কখনোই কোকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি। পরবর্তীতে কো দেশের অনানুষ্ঠানিক ফার্স্ট লেডি এবং কিম জং ইলের সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখলেও তার পরিচয় সবসময় গোপনে রাখা হয়। 2012 সালে তাকে নিয়ে তৈরি একটি সরকারি প্রামাণ্যচিত্র দলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দেখানো হলেও তা লিক হয়ে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে সরকার দ্রুত সেই ভিডিও বাজেয়াপ্ত করে, কারণ এই সত্য সামনে এলে তা কিম সরকারের বৈধতাকেই ধূলিসাৎ করে দিত। পরে 2004 সালে প্যারিসের একটি হাসপাতালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কো ইয়ং হুই, কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যমে তা সম্পূর্ণ চেপে যাওয়া হয়। বিশ্লেষকরা মনে করেন, মায়ের এই বিতর্কিত পরিচয়ের কারণেই কিম জং উনের জন্মদিনকে এখনো উত্তর কোরিয়ায় জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। কারণ তার জন্ম নিয়ে আলোচনা শুরু হলে মায়ের পরিচয় এবং কেন তাকে পিয়ংইয়ং এর বাইরে লুকিয়ে বড় করা হয়েছিল সেই অস্বস্তিকর প্রশ্নগুলো সামনে চলে আসবে। আর এই জন্ম পরিচয়ের হীনমন্যতা বা ঘাটতি পূরণ করতেই কিম জং উন ক্ষমতায় আসার পরপরই তার স্ত্রী রিসলজু এবং কন্যা
জো একে খুব দ্রুত জনসমক্ষে নিয়ে আসেন, যা তার বাবা বা দাদা কখনো করেননি। কিমের স্ত্রী রি সল জু পিয়ংইয়ং এর একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার সংগুণ বা সামাজিক অবস্থান অত্যন্ত চমৎকার। নিজের মায়ের বংশ পরিচয় নিয়ে তৈরি হওয়া এই দেয়ালই কিম জং উনের সবচেয়ে বড় দুর্বলতা। উত্তর কোরিয়া থেকে নির্বাসিত কূটনীতিকদের মতে, যদি কোনোদিন দেশটির সাধারণ মানুষ জানতে পারে যে তাদের পরম পূজনীয় নেতার মা আসলে জাপান থেকে আসা একজন সাধারণ কোরীয় ছিলেন, তবে তা কেবল কিমের ক্ষমতার বৈধতাকেই নাড়া দেবে না, বরং এই বংশানুক্রমিক একনায়কতন্ত্রের ভিত্তিকেই উপড়ে ফেলবে। উত্তর কোরিয়ার সমাজ ও রাজনীতির জন্য এই সত্যের প্রভাব হবে ঠিক একটি পারমাণবিক বোমার মতোই বিধ্বংসী।